আমরা যখন একজন রাজনীতিবিদকে দেখি তখন আমরা কি দেখি? ক্ষমতা, বাড়ি, গাড়ি, গটগট করে হেঁটে যাওয়া, নিরাপত্তারক্ষী বেষ্টিত প্রতাপশালী কোনো অবয়ব। কিন্তু আজ আমরা সেই মুদ্রার উল্টো পিঠটা একটু দেখব ক্ষমতার জৌলুসের নিচে চাপা পড়া এক ব্যক্তিগত ত্যাগের গল্প। ধরে নেই 70 দশকের শেষ ভাগ, সাদা কালো টিভি স্ক্রিন। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তার পাশে এক লাজুক নারী। চুলে নেই কোনো বিশেষ কায়দা, নেই রাজনীতির কূটকৌশল মাখা চাহনি। একটা দেশি সিনথেটিক শাড়ি, গলায় কানে মুক্তোর দুল, হাতে চিকন সোনালী ঘড়ি। তিনি হাঁটছেন রাষ্ট্রপতির পাশে, কিন্তু তার অস্তিত্ব যেন এক শীতল ছায়া। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার কথা বলছি। প্রবীণ সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার লেখায় যেমনটা বলেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তিনি তার 2 ছেলে পিনো অর্থাৎ তারেক এবং কোকো অর্থাৎ আরাফাতকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। রাজনীতি ওটা ছিল তার ভাবনারও বাইরে। সেনানিবাসের নিরাপদ জীবনে তিনি ছিলেন এক পরম সুখী শৌখিন সেনা কর্মকর্তার স্ত্রী। কিন্তু সুখের আয়ু বড্ড কম। 1981 সাল 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলির শব্দে কেঁপে উঠল সব। আর ঢাকায় এক নিমিষে চুরমার হয়ে গেল একজন স্ত্রীর সাজানো বাগান। মাত্র 35-36 বছর বয়সে, যে বয়সে জীবন গুছিয়ে নেয়ার কথা, সেই বয়সে খালেদা জিয়ার সামনে এসে দাঁড়ালো কফিনে মোড়ানো স্বামীর লাশ। আমরা গণমাধ্যমে তখন বেশ কিছু ছবি দেখেছি। পরনে সাধারণ সুতির শাড়ি, মাথায় কাপড় তোলা, কফিনে মাথা ঠেকে কাঁদছেন তিনি। কিন্তু অদ্ভুত এক সংযম। তিনি জানতেন না স্বামীর এই মৃত্যুই তার আর্মি লাক্সারি জীবনকে চিরতরে বদলে দিচ্ছে।